জোলাইবাড়ি মোটর স্ট্যান্ডে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হলো সরকারিভাবে ধান ক্রয়ের কাজ। রাজ্য সরকার চাইছে কৃষকদের আয় দ্বিগুণ করতে। রাজ্য সরকারের উদ্দেশ্যকে সাফল্যমণ্ডিত করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে জোলাইবাড়ি কৃষি দপ্তর। দপ্তরের আধিকারিকদের অক্লান্ত প্রচেষ্টায় ও কৃষকদের অক্লান্ত পরিশ্রমে দক্ষিণ জেলায় কৃষিকাজে কৃষকরা স্বয়ম্বর হয়েছে, যার মধ্যে অধিকাংশ কৃষিজ ফসল ও ধান উৎপাদন হয় জোলাইবাড়িতে। আজ থেকে সমগ্র রাজ্যে সরকারিভাবে ধান ক্রয়ের কাজ শুরু হচ্ছে। ধানগুলি সঠিকভাবে বিক্রি করতে কৃষকদের যে কোনো প্রকার অসুবিধার সম্মুখীন হতে হয় না হয় ধানগুলি সঠিকভাবে বিক্রি করতে কৃষকদের যে কোনো প্রকার অসুবিধার সম্মুখীন হতে না হয় তারই লক্ষ্যে এই মরশুমে যে সকল জায়গায় ধান উৎপাদন হয়েছে সেই সকল জায়গায় সরকারিভাবে ধান ক্রয়ের সেন্টার খোলা হয়েছে। জোলাইবাড়ি থেকে রাজ্য জুড়ে সরকারিভাবে ধান ক্রয়ের কাজের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি ও বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। উদ্বোধকের পাশাপাশি উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, খাদ্য দপ্তরের সেক্রেটারি রেভেল হেমন্ত কুমার, দক্ষিণ জেলার জেলাশাসক সিদ্ধার্থ শিব জয়সওয়াল, শান্তির বাজার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য, বিশিষ্ট সমাজসেবী অজয় রিয়াং সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কৃষিমন্ত্রী বিগত বাম আমলের সঙ্গে বর্তমান সময় কৃষি ব্যবস্থার বিভিন্ন দিকগুলি জনসম্মুখে তুলে ধরেন। কৃষিমন্ত্রী জানান, বিগত বাম আমলে কৃষকদের কোনো প্রকার উন্নয়ন করা হয়নি। বর্তমান সময়ে কৃষকদের উন্নয়নের পাশাপাশি কৃষকদের উৎপাদিত ফসল সরকারিভাবে ক্রয় করা হচ্ছে ও আনারস থেকে শুরু করে কৃষকদের উৎপাদিত বিভিন্ন ফসল দেশের বাইরে প্রেরণ করা হচ্ছে। রাজ্য সরকার সর্বদা কৃষকদের উন্নয়নের স্বার্থে কাজ করে যাবেন বলে জানান কৃষিমন্ত্রী। আজকের অনুষ্ঠানে জোলাইবাড়ি কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক শ্রীদাম দাস, শান্তির বাজার খাদ্য দপ্তরের আধিকারিক মলয় চৌধুরী ও খাদ্য দপ্তরের কর্মী শিবশঙ্কর মজুমদারের কঠোর পরিশ্রমে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে কৃষকরা নিজেদের উৎপাদিত ধান নিয়ে অনুষ্ঠান প্রাঙ্গণে হাজির হয়েছেন। অনুষ্ঠানে বক্তব্যের মাধ্যমে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, আগামী 1 মাসের মধ্যে সরকারিভাবে ধান ক্রয়ের কাজ সমাপ্তি করা হবে। এর মূল কারণ 1 মাসের মধ্যে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যেতে পারে। তাই রাজ্য সরকার চাইছে কৃষকদের উৎপাদিত ধান আগামী 1 মাসের মধ্যেই ক্রয় করা হবে। অপরদিকে দপ্তরের আধিকারিক রেবেল হেমন্ত কুমার জানান, কৃষকরা যাতে করে স্বল্প সময়ের মধ্যে ধান বিক্রির টাকা পেয়ে যেতে পারেন তারই প্রচেষ্টা চালানো হচ্ছে। তিনি জানান, দপ্তর চেষ্টা চালাচ্ছেন যাতে করে ধান বিক্রির 1 দিনের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে অর্থ প্রেরণ করা যায়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দদের বক্তব্য শুনে আনন্দের জোয়ার বইছে কৃষকদের মধ্যে। কৃষি এবং কৃষক ছাড়া কৃষক আমাদের অন্নদাতা, তাদের মূল্য চলবে না। শুধু শার্ট প্যান্ট পরে চাকরি করলে হবে না। চাকরি সরকার দিচ্ছে, সবাই চাকরি পাবে। 42 লক্ষ সরকার। স্কুল চালাতে গেলে টিচার লাগবে, সরকার চাকরি দিতে হবে। খাদ্য দপ্তর চালাতে গেলে লাগবে, পুলিশ চালাতে গেলে হোম ডিপার্টমেন্ট পুলিশ লাগবে। এগুলি নর্মাল করতে হবে, কিন্তু স্বয়ম্বর হতে হবে, আত্মনির্ভর হতে হবে। সাউথ ত্রিপুরা এখানে জায়গাটা চুজ করছে কেন? খাদ্য দপ্তর কেন? জোলাইবাড়ি কেন? জোলাইবাড়ি আরো জায়গা আছে, মন্ত্রী কেন এখানে আসলো? সাউথ ত্রিপুরা খাদ্যে স্বয়ম্বর, এই জন্য এসছে। সিপাহীজলা স্বয়ম্বর এবং গোমতী স্বয়ম্বর, এই 3টা খাদ্যের স্বয়ম্বর। খাদ্য শস্য স্বয়ম্বর, ধানেতেও স্বয়ম্বর। আর খোয়াই, ধলাই এবং উনকোটি কাছাকাছি, পশ্চিম ত্রিপুরা পিছনে এবং উত্তর ত্রিপুরা পিছনে। আমরা চেষ্টা করছি ওই 3টা ডিস্ট্রিক্টও খাদ্য স্বয়ম্বর করার জন্য। এবং খাদ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই যে দক্ষিণ ত্রিপুরাকে চুজ করে জোলাইবাড়িতে দিয়েছে। এই জন্য কৃষি দপ্তর পক্ষ থেকে ওনাকে অনেক অনেক ধন্যবাদ, ওনার টিমকে ধন্যবাদ। সবাই আমরা যাতে এই সহযোগিতা করি। বলছে 1 মাসের মধ্যে, এবং প্রথম দিনই শুরু হয়েছিল। এটা কিন্তু 1 কেজি ধানের দাম এত ছিল না। এখন কত? 21 টাকা 83। শুরুতে কত? 17 টাকা 50 পয়সা। আরো বাড়বে। বাজারে মাঝে মধ্যে দালালরা আইনি, এটা আজকে বাজারের দাম দেখতেছেন কেন? যদি খাদ্য তরকারি আমি আর কিনুম না, বাজারের দাম দেবো না দালালরা। এটাকে সেই জন্য চালু রাখতেছে, পয়সা যেন কৃষকের হাতে আসে, যার থেকে হোক। আমরা চাইবো আমরা সরকারের কাছে দিলে আমরা মনে করি জেনুইন
আমরা নিশ্চিতভাবে নিতে পারি। এবং এটা যেহেতু সরকারের পাশ থাকতে হবে। সরকার কার? আমার? নো। মানিক বাবুর? নো। সুশান্ত বাবুর? না, আপনাদের সরকার। গভর্নমেন্ট অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। সুতরাং আজকের এই অনুষ্ঠান খুব ভালো সংখ্যক, ভালো পরিমাণ ধান এসছে, আমি খুশি। আমি শুনেছি মাতাবাড়িও হিউজ। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।